নমস্কার বন্ধুরা, আমি জয়া। নতুন একটা ব্লগে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে মহাজাগরণের বিকেলবেলায় বাবা ভাই এলো। আর আজকে ধুলাটি পরের দিন ধুলাটি, এই যে বর বাবু আর ভাই মিলে ধুলাটি দেখতে গেলো। আমি বাড়িতে রান্না করছিলাম, ওরাই একটু ভিডিও ক্লিক করেছে। এই যে দেখে খুব সুন্দর লাগছে। আমাদের মেয়ে বোধ আর কি ধুলাটি করতে যাওয়াটা সম্ভব হয়নি। বাড়িতে লোকজন থাকলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হয়, তো ধুলাটি করাটা সম্ভব হয়নি। তো এই যে বাতাসা ছোড়া হচ্ছে খাটি গজা। আর এই ধুলাটি হচ্ছে, এখনও ঠাকুর বেরোয়নি আর কি, এখন মন্দিরে ধুলাটি হচ্ছে। তো ঠাকুর বেরোলে আমরা ঠাকুরের পা ধোয়াবো। আর এখন 8টা সাড়ে 8টা বাজে, ঠাকুর বেরোবে 9টার দিকে। আর গ্রাম ঘুরতে ঘুরতে প্রায় ওই 10টা সাড়ে 10টা বেজে যাবে। দেখতে দেখতে কি করে 3টে দিন পেরিয়ে গেল বুঝতেও পারলাম না। আগের দিন বাবা ভাই এসছে, ওই যে একটু ছোট একটা ভিডিও করেছিলাম, তারপর আর কি সময় হয়ে ওঠেনি। আর চান টান করে রেডি হয়ে গেছি। এই যে চকলেট ছুঁড়া হচ্ছে, বরবাবু চকলেট ছুটছে। আর আমি ওই যে ঠাকুর মশাইয়ের পা ধোয়ালাম, দক্ষিণা দিয়েছি। আর মানে বাতাসা ছড়ালে কি হয়, পায়ের মধ্যে গুঁড়া হয়ে যায়, ওগুলো আর তুলতে পারেনি। চকলেটটা দিলে অনেকটা সুবিধা হয় কুড়াতে। ছোট ছোট বাচ্চারা চেয়ে নিচ্ছে যে আমরা আর পাইনি, আমাদেরকে একটা দুটো করে দাও। মানে এই যে এরকম ধুলোটিতে আমার বাপের বাড়িতে হয়নি, এটা শ্বশুর বাড়িতেই হয়। মানে বিশেষ করে আমাদের বউদের অনেক একটা মানে খুব ভালো লাগে আমার। মানে স্থানে যেও ঠাকুর মানে চকলেট ছড়াতে না পারলেও, কিন্তু মানে ঘরের দুয়ারও ঠাকুর এসে ঠাকুর মশাইয়ের পা ধুইয়ে দক্ষিণা দিয়ে চকলেট ছড়াতে পারে, মানে এটুকুই আনন্দ পাই। আর আমাদের তো এই গ্রামের অনুষ্ঠান হলে কুটুম বাটুম আসে, আমরা তো আর সেইভাবে আর কি বেরোতে পারিনি, ওই জন্যে আর কি বেশি ভালো লাগে।